পৃথিবীতে এমন মানুষ আছে যারা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর রহমত থেকে, আল্লাহর বরকত থেকে তারা না কি হবে বঞ্চিত হয়ে যাবে। এরকম 13 শ্রেণীর মানুষ আছে। 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং মিথ্যা শপথ করে, মিথ্যা শপথ করার পরে মিথ্যা কসম করে, মিথ্যা কসম করার পরে কোনো জিনিসকে বিক্রি করে, মিথ্যা কসমকে বিক্রি করে। এইরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এরকম মানুষ আল্লাহর রহমত থেকে কি হবে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সামান্য বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে নিজের আল্লাহর ওয়াদাকে, আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি আমরা যে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ রাখেন আমি আপনার কি করবো, গোলামি করবো, দাসত্ব করবো। আজকে আমরা সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করতে পারি না, আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম কিন্তু ওয়াদা করার পরে আমি ওয়াদা খেলাফ করলাম, ওয়াদা ভঙ্গ করে ফেললাম। সামান্য কিছু বিনিময়ে আমি আমার ওয়াদা ভঙ্গ করে ফেললাম, কসম করে ফেললাম। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা আমার বান্দা, তোমরা যদি আমার কাছে চাও আমি আল্লাহকে নিরাশ করবো না। সুতরাং আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর উপরে ভরসা করব। 2 নম্বর কাজ, 2 নম্বর যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, পায়ের গিরার নিচে কাপড় বা পরিধান, প্যান্ট লুঙ্গি যারা পায়জামা পরিধান করবে, এই সমস্ত বান্দাগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের ফ্যাশন হয়ে গেছে, আজকে প্যান্ট, ফুল প্যান্ট লুঙ্গি যত নিচা করে পড়তে পারবে তত ভদ্র। জোরে বলেন ঠিক কিনা? আর উঁচা করে বললে ভদ্র, এটা খ্যাতনা থেকে উঠেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে সেইটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। সেইটুকু কোথায় জ্বলবে? জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা লুঙ্গির নিচে লুঙ্গিটা গিরার নিচে, পায়ের টাকনুর নিচে আপনি পড়েন, আপনি আজ থেকে সতর্ক হয়ে যান। এমনকি বৈজ্ঞানিকরা বলতেছেন, ডাক্তাররাও বলেন যে পায়ের যে গোড়ালির নিচে যে একটা রগ আছে, পিছনে চিকন একটা রগ আছে, যখন ওই কাপড়ে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লাগার কারণে অনেক মানুষের স্ট্রোক হয়ে যায়। এই জন্য এইটা যদি আমরা লুঙ্গিটা প্যান্টটা উপরে পড়তে পারি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রোক থেকে বাঁচায় দিবে। আমার কথা না বললেন কিন্তু ডাক্তারের কথা মানেন। ডাক্তার যদি এটা বলে বাস এটা খাবে, 3 বেলা লিখে দিচ্ছে ওষুধ, 3 বেলা 4 বেলাও খাবে। কিন্তু আমরা যখন প্রেসক্রিপশন করে দিই তখন আমাদের প্রেসক্রিপশন মানে না। ডাক্তার যখন প্রেসক্রিপশন করে দেয় তখন ডাক্তার কি করে? তখন আমরা রোগীরা মানতে পারি 100%। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য পায়ের গিরার নিচে লুঙ্গি প্যান্ট পরা যাবে না। নাম্বার 3 হলো মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রি করা যাবে না। মিথ্যা কসম দিয়ে ব্যবসা করা যাবে না। বললেন ভাই আমি এত টাকা দিয়ে এই জিনিসটা কিনে নিয়ে এসেছি, বলছেন না খোদা কসম করে বলছি আমি এত টাকা দিয়ে কিনে এসেছি, অথচ 20 টাকা দিয়ে কিনে এসছে, 50 টাকায় বিক্রি করতেছে। নিয়ম হলো তুমি 20 টাকাতে কিনেছো আর 30 টাকাতে বিক্রি করো, 10 টাকা লাভ করো। না, ও তিন ডাবল লাভ করছে। 20 টাকাতে কিনেছো, 50 টাকাতে বিক্রি করছে, বিলকুল হারাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মিথ্যা কসম করবেন না, মিথ্যা কসম দিয়ে জিনিস বিক্রি করবেন না। যারা করবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 5 হলো কারো উপকার করে যে খটা দেয়। কেউ উপকার করলো, একদিন উপকার করেছে, পরের দিন তার কয়েকদিন পরে তাকে খটা দিচ্ছে আমি তোর উপকার করেছি। যারা এই উপকার করে খোটা দেয়, উপকার করলো, উপকার করে খোটা দিবে, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 5 হলো যে ব্যক্তি মুসাফিরকে তার প্রয়োজন পানি, অতিরিক্ত পানি আছে, এমন জায়গায় সফর করেছেন আপনার কাছে পানি আছে কিন্তু আপনি পানি দিলেন না। একজন মুসাফির পানির জন্য ছটফট করতেছে, ওই যে পানি দিলেন না তাকে, আপনার কাছে পানি আছে, অতিরিক্ত পানি আছে, আপনার পানি খেয়ে আপনার বেঁচে যাবে কিন্তু আপনি পানি দিলেন না। তো এইরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, এরকম মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 6 হলো যে ব্যক্তি পার্থিব লাভের আশায়, দুনিয়ার লাভের আশায় কোনো রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত গ্রহণ করলো, মুরিদ হলো। কোনো রাষ্ট্রপ্রধানের কাছে, কোনো সরকারের কাছে কি করলো? মুরিদ হলো। মানে সে সরকারকে সাপোর্ট করলে কিছু
পাবে, কিছু চাল ডাল পাবে দুনিয়ার লাভের জন্য। যারা এই কাজ করবে এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 7 হলো বিদ্যা জেনাকার। যারা বৃদ্ধ বয়সে দেখবেন যে এখনো বৃদ্ধ বয়সে জেনা করে, সুন্দর বেরিয়ে দেখলে আর সুসুরি উঠে যায়, এরকম মানুষ আছে না নাই? দেখবেন যে বয়স কিন্তু 50-60 বছর হয়ে গেছে, কিন্তু সুন্দর যদি একটা বেরিয়ে ছেলে রাস্তা দিয়ে যায় তো তোমার খালি ওর দিকে তাকিয়ে থাকে। তো এইরকম বিদ্যা জেনাকর যারা আছে, যারা টাকা পয়সাওয়ালা, কিছু মানুষ দেখবেন সবগুলো নাই, কিছু মানুষ দেখবেন টাকা পয়সাওয়ালা রাত্রিবেলা ঢালে আর নারী নিয়ে ফুর্তি করে, এরকম মানুষ আছে না না? তো এইরকম বিদ্যা যারা জেনাকার, বিদ্যা বসে যারা জেনা করবে, ব্যভিচার করবে, এই সমস্ত মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিকে তাকাবেন না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে মুক্তি দান করবেন। নাম্বার 8 হলো মৃত্যুক বাদশাহ। মৃত্যুক বাদশার দিকে আল্লাহর রহমত থেকে আল্লাহ রহমত তার থেকে উঠাই নেবে। মৃত্যুক বাদশাহ, আমি যদি পাস করতে পারি এই করে দেব, সব করে দেব, কিন্তু কিছুই নাই। যে মিথ্যা যারা বাদশা, যারা মিথ্যা কসম করবে, মিথ্যা কথা বলবে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না, এদেরকে পবিত্র বানাবেন না কিয়ামতের ময়দানে, এদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 9 হলো অহংকারী দরিদ্র। অহংকারী দরিদ্র, এই অহংকার তার ভিতরে, কিছু মানুষের ভিতরে দেখবে অহংকার, সে ফকির হয়ে গেছে কিন্তু দেখবে তার অহংকার এখনো তেমর যায় না, এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না, এদের আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 10 হলো পিতামাতার অবাধ্য সন্তান। আজকে আমরা এতগুলো সন্তান, আমিও আপনিও সকলেই আমরা পিতামাতার সন্তান। আমরা কিন্তু পিতামাতার কথা ঠিক মতো মানি না, পিতামাতার কথা ঠিক মতো শুনি না। আমার পিতামাতা চাই, আমার পিতামাতা যেভাবে বলে আমি যদি চলি তাহলে আমার চলাটা ভালো হবে। আমার পিতামাতার কথা যদি আমি মেনে চলি তাহলে আমি বাধ্য সন্তান, আর যদি আমার পিতামাতার কথা না মানি তাহলে আমি হইল অবাধ্য সন্তান। সুতরাং অবাধ্য সন্তানের দিকে আল্লাহর রহমত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমত থেকে বঞ্চিত করে দিবে। অনেক টাকার মালিক কিন্তু মনে শান্তি নাই, কারণ পিতামাতা অশান্তি আছে। একজন রিক্সা চালায় কিন্তু পিতামাতা তার জন্য দোয়া করে, দেখবেন তার ভিতরে শান্তি আর শান্তি, ঘুমাইলে ঘুম আসে, যেখানে ঘুমায় রিক্সা দাঁড়িয়ে তার রিক্সা বসে বসে ঘুম চলে আসে। কিন্তু কোটি কোটি টাকার মালিক, পিতামাতা অসন্তুষ্ট, ঘুম নাই, 4টা-5টা করে ওষুধ খাইয়াও তার ঘুম আসে না। এইরকম সন্তান যারা আছে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 11 হলো নারী হয়ে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে, মেয়ে হয়ে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে। এখন দেখবেন যে নারীরা বাজারে ঘাটে দেখবেন যে এইরকম ওড়নাটাকে এইরকম আমার মতো ঝুলাই নেবে। 18-19 বছর বয়স নারীটার, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো বোঝা যায়, কিন্তু দেখবেন 18-19 বছর মাও এভাবে একটা ওড়না নিয়ে আছে, মেয়েও ওড়না নিয়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে কিছুদিন আগে রাজশাহী গেছিলাম, রাজশাহী পপুলার মেডিকেলে দেখলাম পুরা ওই যে রাজশাহী পপুলারে 3 তলার ভিতরে যতগুলো মানুষ আছে, হাজার হাজার মানুষ ভাই, বিশাল বড় ক্লিনিক। ওই ক্লিনিকের ভিতরে সমস্ত যুবকরা ওই মা বেটির দিকে তাকায় আছে। তাহলে দেখেন পুরুষরা তার দিকে তাকায় আছে, জিনার গুনাহ হচ্ছে না, হয় না বলেন তো? এই যে যারা কি করবে, নারী হয়ে পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, পুরুষের মতো থাকে, পুরুষের মতো শার্ট প্যান্ট পরে, তো এই সমস্ত নারীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। নাম্বার 12 হলো দায়ুস। দায়ুস মানে যারা নিজের পরিবারকে অশ্লীলতার প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, নিজে কি করে না, ভালো কাজ করে না, নিজের স্ত্রীকে পর্দায় রাখে না, ছোট ছোট পোশাক পরিধান করায়, ছোট ছোট কাপড় কিনে দেয়, আর সঙ্গে নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। যারা নিজের স্ত্রীদেরকে, নিজের পরিবারকে পর্দার কথা বলে না, পর্দা করতে বলে না, এরা হয়ে যাবে দায়ুস। আর দায়ুস কালকার কিয়ামতের ময়দানে দায়ুসরা চলে যাবে জাহান্নামের ভিতরে। এই 13 শ্রেণীর মানুষ, 5 নাম্বার, 13 নাম্বার হচ্ছে শেষ, লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সংবাদ করে পিছনের রাস্তা দিয়ে, এইরকম মানুষের উপরে আল্লাহর রহমত নাজিল করে না। এইরকম মানুষ আল্লাহর রহমত থেকে নাজিল হয়, বঞ্চিত হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য যে কথাগুলো বললাম, আমরা সেই কথাগুলো আমরা বিরত থাকবে, কথাগুলো, এই কাজগুলো থেকে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা হয়ে যাব।
আর যদি আমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত না থাকতে পারি, আমরা আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞাসা করতেছেন, ভালো করে শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কি প্রশ্ন করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, এক একটা করে 7টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, সে কোন ব্যক্তি যার মাও নেই বাবাও নেই, বলো তো সে কোন ব্যক্তি যার মাও নাই বাবাও নাই? আমরা এসছি একলাই, একা এসছি না মা বাবার দুজনের? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তো প্রশ্ন করলে খুব কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন, একদম সহজ। কোন ব্যক্তি যার মাও নাই বাবাও নাই? যার মাও নাই বাবা নাই কোন ব্যক্তি? তখন বললেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মা বাবা ছিল নাকি? কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহুদি বললে বলো 1 নাম্বার তো পারলে, 2 নাম্বার বলো। 2 নাম্বার কি? সে কোন মহিলা যার বাবাও নেই মাও নেই, বলো দেখি। সে কোন মহিলা যার মাও নেই বাবাও নেই, বলো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাওয়া আলাইহিস সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালামের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামের কি মা বাবা আছে? আদম আলাইহিস সালামের বাম দিককার এই যে বাঁকা হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে ওই ইহুদি বলল 3 নম্বর প্রশ্ন হলো, সেটা কোন পাথর যেটা উট জন্ম দিয়েছে? সে যে পাথর, একটা পৃথিবীতে পাথর এসেছিল, পাথরটা উট জন্ম দিয়েছে, সেটা কোন পাথর? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন যে সেটা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম, তার একটা উটনি ছিল, সে উটনিটা একটা পাথর জন্ম দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ওই উনার একটা পাথর, এই পাথর থেকে একটা উট জন্ম দিয়েছিল, ওই পাথর থেকে একটা উট বের হয়েছে। নাম্বার 4 হলো, সে কোন পুরুষ যার মা আছে, মা ছিল বাবা ছিল না, যার মা ছিল না বাবা ছিল না, যার মা, সে কোন পুরুষ যার মা ছিল কিন্তু বাবা ছিল না? সে কোন পুরুষ যার মা ছিল কিন্তু বাবা ছিল না? বলো তো দেখি কায়? হযরত ঈসা আলাইহিস সালাম, যার কি ছিল? মা ছিল কিন্তু কি ছিল না? বাবা ছিল না। ঘটনা আপনারা শুনেছেন। নাম্বার 5 হলো, সেই 2 বন্ধু কখনো পরস্পর শত্রু হবে না। কি বলেন তো? সেই 2 বন্ধু যারা কখনো পরস্পর কি হবে না, শত্রু হবে না। একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। আমাদের ভিতরে আমাদের শরীর আছে না নাই, আমাদের ভিতরে রূহ আছে না নাই, এটা যদি বন্ধু কখনো শত্রু হবে না। নাম্বার 4 হলো, সেই 2 শত্রু যারা কখনো পরস্পরের বন্ধু হবে না। বলুন তো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা হলো 2 বন্ধু। শত্রু 2 বন্ধু কখনো হবে না, সেটা হলো জীবন এবং মৃত্যু, কখনো এক জায়গাতে হবে না। কারণ এখন আমরা জীবিত আছি, মৃত্যু তো আসবে, আসবে না? আসবে না। বন্ধু তালি পাতাইবে না, জীবিত আছে আমরা, মৃত্যু হয়ে যাবে। নাম্বার 7 হলো, সেই কোন জায়গায় যেখানে সূর্য একবার পড়েছে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার পড়বে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই জায়গা হলো সেখানে যখন ফেরাউন কি করলো? ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম যখন নদীর সামনে চলে গেল, এরপরে মূসা আলাইহিস সালাম যখন দরিয়ার মধ্যে লাঠি যখন মারলো, রাস্তা হয়ে গেল। রাস্তা হওয়ার পরে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে যখন ফিরাউন নামলো, রাস্তা বন্ধ হয়ে গেল। ওই একবার ওই রাস্তার উপরে সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা প্রশ্নের উত্তর দিল, ইহুদি বলছে যে যা, তুমি তো সবগুলো প্রশ্নের উত্তর দিলে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে,
ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে পারি, দাসত্ব করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিবে? জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করে নাই, কেবলমাত্র গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দিবে, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, আল্লাহর ইবাদত করবে না, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রায় 82 জায়গায় বলেছেন, নামাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন আমার নামাজ, قل إن صلاتي আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার যদি আল্লাহর জন্য হয়, আমার নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমার কুরবানিটা যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়, আমার জীবন পরিচালনা যদি আল্লাহর অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আমার মৃত্যুর যদি আল্লাহর হুকুমের অনুমতি অনুযায়ী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। আর যদি আমরা আল্লাহর হুকুম না মানি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানি, আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে কাদেরকে? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আমার বন্ধুগণ, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ভাই মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ভাই তোমরা তো এক জায়গায় ছিলে, ও আমার ভাই তোমরা একই গ্রামে ছিলাম। জাহান্নামীদেরকে ডাক দিয়ে জান্নাতীরা বলবেন ভাই একই দেশে বাংলাদেশে বাস করতাম, একই দেশে বাস করতাম, একই বিভাগে বাস করতাম, একই জেলায় বাস করতাম, একই থানায় বাস করতাম, একই ইউনিয়নে বাস করতাম, একই গ্রামে বাস করতাম, একই মসজিদে কিন্তু নামাজ পড়তাম শুক্রবারের দিন, কিন্তু আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী কেন? একই দেশে বাস করি, একই বিভাগে বাস করি, একই জেলায় বাস করি, একই থানায় বাস করেছি, কিন্তু আজকে দেখি আমরা জান্নাতি তোমরা জাহান্নামী, কারণটা কি? জাহান্নামীরা বলবে ভাই আমরা জাহান্নামে এসেছি 4টা কারণে। জোরে বলেন কয়টা? 4টা কারণে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামীরা বলবেন আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার ভিতরে ছিলাম, কিন্তু আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়াতে বসবাস করেছি, কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এজন্য জাহান্নামে এসেছি।
আজকে দেখেন নামাজি বেশি না বেনামাজি বেশি? বাংলাদেশের ভিতরে 90% মুসলমান। এই 90% মুসলমানের ভিতরে 5% মানুষ নামাজ আদায় করে, বাকি 85% মুসলমান নামাজ আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন, যারা নামাজকে নষ্ট করে দিবে, নামাজ আদায় করবে না, নামাজে অলসতা করবে, আর যারা নিজের নফসের আনুগত্য করবে, নিজের নফস অনুযায়ী জীবন যাপন করবে, দুইটা অপরাধ। যারা নামাজকে নষ্ট করবে আর যারা নিজের নফসের অনুযায়ী জীবন পরিচালনা করবে, নিজের নফস বলছে নামাজ পড়তে যেও না, ভালো কাজ করো না, যারা এই খারাপ নফসের অনুযায়ী জীবন পরিচালনা করবে, আদাউস সালাত ওয়া তাবাউস শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা অপরাধের কারণে তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেওয়া হবে। জাহান্নামের একটা গর্ত আছে, তার নাম হচ্ছে গাই। এই গাই নামক গর্ত এত ভয়ঙ্কর, জাহান্নাম নিজেও ভয় পায় এই গর্ত দেখে। যে জাহান্নাম আছে, জাহান্নাম নিজে ভয় পায় এই গর্তকে দেখে, এত ভয়ঙ্কর জায়গা। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজকে নষ্ট করা যাবে না, নামাজ অলসতা করা যাবে না, নামাজটা ঠিক মতো আমরা আদায় করব। আমরা যদি নামাজটা ঠিক মতো আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবে। এরপরে জাহান্নামীদেরকে বলা হবে, ভাই আর কোন কারণে? জাহান্নামীরা বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবেন, ভাই আমরা দুনিয়ার ভিতরে মিসকিনদের খাবার দিতাম না, অভাবীদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। অভাবী মিসকিন দেখলে আমি তাদেরকে দূর দূর করে তাড়ায় দিতাম, এই জন্য আজকে জাহান্নামের ভিতরে এসেছি। এরপরে বলবে, আর কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে, আমরা দুনিয়ার ভিতরে দোকানে বসে, চায়ের দোকানে বসে, হাটের ভিতরে বসে, বাজারের ভিতরে বসে চা খাইতাম, গল্প করতাম, আর মানুষের সমালোচনা করতাম। মানুষের সমালোচনা করতেছিলাম, গীবত করতেছিলাম, সমালোচনা করতেছিলাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে দেখবেন বাজারে মানুষ বেশি, চায়ের দোকানে বসলে খালি গীবত শুরু হয়ে যায়, সমালোচনা শুরু হয়ে যায়, অমুকের সমালোচনা যখন শুরু হয়ে যায়, এই যে সমালোচনা করবে, যারা সমালোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করবে না, আমার ইবাদত করবে না, খালি মানুষের সমালোচনা করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4 নম্বর অপরাধ হলো, 4 নম্বর অপরাধ যারা কিয়ামতের দিনকে অস্বীকার করতো। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামের মধ্যে থাকতাম, জাহান্নামে দুনিয়াতে আমরা থাকা অবস্থায় কিয়ামতকে অস্বীকার করতো, কিয়ামতকে অস্বীকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, ভাই আমরা দুনিয়ায় আলেমদের বলেছি, হুজুররা বলতো, নবীরা এসেছিল, কিন্তু আমরা সেগুলো কথা মানতাম না, তাদের কথা মিথ্যা মনে করতাম। আমরা বলতাম যে মরে যাব, মাটির সঙ্গে শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমাদের কিয়ামতের ময়দানে উঠানো হবে না। এই কারণে আমরা বিশ্বাস করতাম না কিয়ামতকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় দিয়েছে? জাহান্নামে দিয়েছে। কিয়ামতের দিন, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বলবে, জাহান্নামীরা জান্নাতীদের জান্নাতের মধ্যে, জাহান্নামীরা জান্নাতীদের ডাক দিয়ে বলবেন, ভাই তোমরা এত সুন্দর সুন্দর খাবারগুলো খাচ্ছ, যে দেখা যাচ্ছে যে গ্লাসের ভিতর দিয়ে জান্নাতীরা কত সুন্দর খাবার খাচ্ছে, আর জাহান্নামীরা আগুনের মধ্যে চটপট করতেছে, পানির জন্য চটপট করতেছে, খাবারের জন্য চটপট করতেছে। তখন জাহান্নামীরা জান্নাতীদের ডাক দিয়ে কি বলবেন শুনেন। জাহান্নামীরা বলবেন,
ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জাহান্নামীরা জান্নাতীদের ডাক দিয়ে বলবেন, ও আমার ভাই, তোমরা আমাদের জন্য কিছু পানিগুলো ঢেলে দাও, কিছু পানিগুলো আমাদের দাও, তৃষ্ণায় ছটফট করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে রিজিকগুলো দিয়েছে, খাবারগুলো দিয়েছে, সেই খাবারগুলো একটু কিছু আমাদের দাও, আমরা ক্ষুধার কারণে ছটফট করতেছি। তখন জান্নাতীরা বলবে, কি বলবে শুনেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবেন, ও আমার ভাই, তোমরা যেহেতু জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য এই খাবার এবং পানি কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। তোমরা দুনিয়াতে ইবাদত করো নাই, আল্লাহর ইবাদত করো নাই, দাসত্ব করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, সুতরাং তোমাদের জন্য খাবার পানি দুটোকে হারাম করে দেওয়া হয়েছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে সহ্য করতে পারবে না, চিৎকার মারবে। কি বলে চিৎকার মারবে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলেন, ও আল্লাহ, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير الله رب العالمين বলেন, وهم يصطرخون, আর তারা চিৎকার মারতে থাকবে জাহান্নামের ভিতরে, জাহান্নামীরা চিৎকার মারবে আর বলবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে দাও জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দাও। আল্লাহ, দুনিয়াতে কিন্তু আমরা ভালো কাজ করিনি, এখন আমাদেরকে দুনিয়াতে পাঠায় দাও, দুনিয়াতে সমস্ত ভালো কাজগুলো করব। জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা ভালো কাজ করি নাই, এখন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম আমরা চলে যাব দুনিয়ার ভিতরে, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমরা ভালো কাজ করব, সমস্ত ভালো কাজগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার ভিতরে সময় দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর সময় দিয়েছিলাম। সেই হায়াতের ভিতরে তোমাদেরকে সময় দিয়েছিলাম ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, কিন্তু তোমরা তোমাদের সেই সময়কে 60 বছরের, 70 বছর, 80 বছরের সময়কে তোমরা খেলায় ধুলায় তোমরা কাটাই দিয়েছো। সুতরাং আর কোনো দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়া থেকে বাঁচতে পারবে না, কি দুনিয়া থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাযুকু, এখন তোমরা তোমাদের এই যে শাস্তির মজাটা চাকো, মজাটা নিয়ে নাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে কি করবে না, সহযোগিতা করবে না। এই জন্য আমার ভাইরা, আমি আপনি যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করে যেতে পারি, তাহলে আমরা জান্নাতে থাকব। আর যদি অন্যায় খারাপ কাজ করে যাই, আল্লাহর ইবাদত বন্দেগী না করি, তাহলে আমরা জাহান্নামের ভিতরে থাকব। এই জন্য জাহান্নামের ভিতরে মানুষ ছটফট করতে থাকবে, এই জন্য জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দাগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আজকে আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, পরিবারকে তো দূরের কথা, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর জান্নাত দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন কি আছো আমার নিকট হতে আমার এই কথাগুলো গ্রহণ করবে, আমার এই কথাগুলো গ্রহণ করার পরে মানুষকে শিক্ষা দিবে। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথাগুলো শুনবো, আমি এই কথাগুলো মানবো, আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 5টা কথা বললেন। এক নাম্বার হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, তুমি হারাম খাওয়া থেকে দূরে থাকবে। এক নম্বর কাজ হলো তুমি হারাম খাওয়া থেকে, হারাম কথা বলা থেকে, হারাম পরিধান করা থেকে, সমস্ত হারাম থেকে বেঁচে থাকবে। তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে শরীরটা হারাম দ্বারা পরিপালিত হয়েছে, রক্ত মাংস সব কিছু হয়েছে, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য এক নম্বর কাজ হলো আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে, হারাম কথা বলা থেকে, হারাম পরিধান থেকে, সমস্ত হারাম থেকে আমাদের বাঁচতে হবে। 2 নম্বর কথা বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, তোমার ভাগ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তোমার ভাগ্যে যতটুকু জমি আছে, যতটুকু তোমার কাছে টাকা আছে, যতটুকু আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছে, এই সমস্ত টাকা পয়সার উপর তুমি শুকরিয়া আদায় করবা। তুমি এর উপরে কি করবা? নির্ভর করবা, নির্ভরশীল করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বনির্ভরশীল বান্দা বানায় দিবে। কিন্তু আজকে আমাদের জমি জায়গা সব কিছু, সম্পদ সব কিছু আছে, তবু বলে আমার কিছু নাই। 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তা বলে আমার কিছু নাই, আমি গরিব। যারা এইরকম কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবে। এই জন্য স্বনির্ভরশীল বান্দা হতে হবে। আমার কাছে যতটুকু আল্লাহ দিয়েছে এর উপরে আমাকে নির্ভর থাকতে হবে, এর উপরে আমার অটল থাকতে হবে, এর উপরে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা 3 নম্বর কথা শুনো। 3 নম্বর কথা হলো ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনান। আর প্রতিবেশীর সাথে সদাচরণ করবা, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবা। যদি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। আজকে কিন্তু আমাদের প্রতিবেশী সকলেরই আছে, আমারও আছে, সকলেরই আছে, কিন্তু আমরা প্রতিবেশীকে এমনভাবে দেখি যেমন ভারত যেমন পাকিস্তানের দিকে তাকাই, দেখুন রাঙ্গা রাঙ্গা চোখ করে, ওই রকম তাকাই প্রতিবেশীর দিকে। জোরে বলেন ঠিক কিনা? মানে আমাদের ভিতরে সাপ আর বেজি দেখেছেন? সাপ আর বেজি কি বন্ধু লাগে? কিন্তু দোস্ত লাগায়, পাতায় কি দোস্ত পাতায় না। সাপ বিজিকে দেখলে কি করে? তেড়ে যায়, আর বিজি সাপকে দেখলে তেড়ে। তো আজকে আমাদের প্রতিবেশীর অবস্থা এরকম হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবা। প্রতিবেশীর সঙ্গে এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে প্রতিবেশীকে নিজের ওরসের, নিজের সম্পদের ভাগ আমি দিয়ে দিতাম, যদি কষ্ট না হতো আমার উম্মতের। কত বড় কথা বলেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব। আপনি মারা গিয়েছেন, মনে করেন যে আপনার ভাই ঢাকাতে আছে, বিদেশে আছে, কিন্তু আপনার প্রতিবেশী, আপনি তার সঙ্গে খারাপ আচরণ করেন, দেখবে যে আপনি মারা গেছেন। আপনার ভাই আসেনি আগে, প্রতিবেশী আগে দাউলে কোদাল নিয়ে চলে গেছে গোরস্থানের ভিতরে, যে সে কি করতেছে? কোদাল দিয়ে এসে বাঁশ কাটে, কোদাল দিয়ে কি কবর খনন করছে, বাঁশ কেটে তার জন্য কি করতেছে? পাটাতন বিছাইবে, এই জন্য কাজ করতেছে। তাহলে প্রতিবেশী আপনার সর্ব সময় আপনার কাজে আসে। বিপদে পড়েছেন, আপনার প্রতিবেশী আপনার কাজে আসবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে আপনি ভালো আচরণ করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা 3 নম্বর কাজ করবা। 4 নম্বর কাজ হলো ওয়া আহিব্বা লিন নাস তুহিব্বু লিনাফসিহি তাকুন মুসলিমান। যা নিজের জন্য পছন্দ করো তা অন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলমান ভাইদের জন্য তা পছন্দ করবা। তোমার জন্য যেটা খারাপ জিনিস মনে হয় অন্যর জন্য খারাপ জিনিস মনে করবা, কারণ তোমার ওটা প্রতিবেশী, তোমার মুসলমান ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আমার
জন্য ভালো করে আমি ব্যবসা করি, হ্যাঁ ব্যবসা, আরেকজনকে ব্যবসার পথ দেখে দেয়, জিনিসের লস। নিজের জন্য ভালো মনে যেটা করবো, আমার অন্য মুসলমানের জন্য ভালো মনে করবো। আপনার কাছে একটা ভাই পরামর্শ নিতে এসছে, কিন্তু আপনি এমন পরামর্শ দিলেন যে সব কিছু শেষ হয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 5, ওয়ালা তুকসিরু যিহকা ফাইন্না কাসরাতু যিহকা তুমিতুল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বলে, আবু হুরায়রা 5 নম্বর কাজ করবা, অধিক হাসা থেকে তুমি দূরে থাকবা, অধিক হাসা থেকে দূরে থাকবা। আজকে আমরা মোবাইলের ভিতরে সারা রাত দেখি, টিকটক দেখি, খালি হাসি কীর্তি, এমন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা অধিক হাসা থেকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছেন যে তোমরা ফালইয়াদহাকু কলিলা হাসবাকুম ওয়ালইয়াবকু কাসীরা, কাঁদবা বেশি বেশি। এই জন্য আমরা হাসবো যারা বেশি বেশি, আর যারা হাসবো অন্তরটা মরে যাবে। তুমি তুল কল, অন্তর মরে যায়, হাসলে অন্তরটা মরে যায়, অন্তরটা জীবিত থাকে না। অন্তরটা কি মরে যায়? আপনি ভালো কাজে আপনার অন্তরটা এগিয়ে আসবে না, খারাপ কাজে আপনার অন্তরটা চলে যাবে। সারা রাত টিকটক ভিডিও দেখে, এমন হাসির কীর্তি, হ্যাঁ কে কাদা মেখে দৌড়াচ্ছে, কি করছে, এই যে মানে টিকটকের যে ভিডিওগুলো এত সুন্দরভাবে সারা রাত দেখতেছে, কোনো ঘুম আসে না। কিন্তু মসজিদে এসে ঘুম চলে আসছে, তাই মসজিদে এসে ঘুম চলে এসছে। এই জন্য কম হাসতে হবে, কাঁদতে হবে বেশি। আল্লাহ তাআলা নিজে বলছেন হাসো কম, কাঁদো বেশি। এই জন্য আমরা দুনিয়ার ভিতরে কাঁদবো বেশি। আমি কাঁদি যদি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আপনার স্ত্রীর কাছে কান্না করেন, তাহলে আপনার স্ত্রী বলে আপনি কেমন পুরুষ যে কান্না করেন। স্ত্রী যদি স্বামীর কাছে কান্না করে, তখন বলবে তুমি কেমন স্ত্রী, কিছু নেওয়ার জন্য কান্না করতেছো মতলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা কান্না করি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলবে না বান্দা তুমি কেন কান্না করো, আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে দিয়ে দিব। মানুষের কাছে কান্না করলে মানুষ বলবে যে তুমি মতলবে চাচ্ছ কিছু, কিন্তু আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আরো কাঁদো, যত কাঁদবো তত তোমাকে দেবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা কাঁদবো বেশি, হাসবো কম।